ফুটবল টুর্নামেন্টে 2024-এ যে সকল দল অংশগ্রহণ করবেন যারা এখানে উপস্থিত আছেন সকল টিম ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের সাথে দেখা করেন। আমি আবারও বলছি, মশাদা আনন্দ যুব সংঘ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024 এই খেলায় যারা অংশগ্রহণ করবেন সকল টিম ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করছি আমার সাথে একটু দেখা করার জন্য হিসেবে আসে। রনি তুমি আমার সাথে দেখা করো। আপনারা আমাদের সাথে একটু দেখা করেন। গোল দিব আমি না তো ধাক্কা দিয়েছি এটা হয় না তো গোল বনাম হলদিয়া দোয়া করবেন সবাই, আমরা যেন ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আপনারা তো সবাই অবগত আছেন যে এই খেলার মাঠের নিয়ম কানুন সব কিছু জানেন না। আমাদের সময় সংকীর্ণের কারণে অনেক কথা বলতে পারলাম না, তারপর যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের খেলা 25-25-50 হ্যাঁ। আর আগের নিয়মই আছে একটা জিনিস আমরা ইতিবৃত্ত রাখতে চাই, যেহেতু নক আউট খেলা না, যে দেখা গেছে একটা ট্রাইব্রেকার প্লান্টিংয়ের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে যায়। যেই মুভ আমাদের যে রেফারি আছে এদের ডিসিশন চূড়ান্ত, এখানে এরা যা করবো তাই। কিন্তু আমরা তারপর একটা কথা বলে রাখি যে দেখা গেছে একটা শর্ট করছে পারের উপরটা চলে যেত আউট, কিন্তু হাত লেগে গেছে বলতে পারে এটা প্লান্টিং আউট। একটা রেফারির কাছে একটা দাবি আছে, অনেক সময় রেফারি হুট করে সিদ্ধান্ত নিয়ে নেয়, একটা কিছু বিষয় থাকে, অনেক সময় রাইসম্যান থাকে বা ইম্যান থাকে, লাইনম্যান থাকে, তার থেকে একটু পরামর্শ নিয়ে যদি দেয় বিষয়টা অথেন্টিক হয়। এটা হচ্ছে দাবিটা। আমাদের খেলাটা নকআউট, এই ধরনের ডিসিশন আমরা সবাই মিলে নিই। ক্রিটিক্যালগুলো একটু আলাপ করে হবে, ক্রিটিক্যাল সিদ্ধান্ত ছোটখাটো ব্যাপার নয়, হ্যাঁ হ্যান্ডবল পেনাল্টির মতো কলগুলো একটু আলাপ করে হলে ভালো হয়। আরেকটা জিনিস বার দইরা বল মুভ করা যাবে না, এক নাম্বার এই আছে না, বার এমনি দইরা পিছনে দইরা মুভ করা যাবে না। মাথা দিয়েছে ঠেলান দিছে হালকা পাতলা, ওটা সমস্যা নাই। না গেটি দিয়ে না ঠেলা মাথা দিয়ে ঠেলা দিয়ে কিন্তু এই যে গোলকির দাগ অনেক সময় নাকি কি করে ভিতরে আইসে বসে থাকে, এটা চলবো না। কমিটির যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে থাকুক ভিতরে, এরকম থাকুক, অসুবিধা নাই। কিন্তু